জমজমাট হবে আড্ডার চিত্র, সঙ্গে বিধায়ক মদন মিত্র। দিবে আর নেবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামার্গের সাগর তীরে। ঠাকুরের খুব প্রিয় কথা ছিল, মাছ যেমন জলে থাকে, মানুষের মধ্যে যদি সেইভাবে মিশে থাকা যায় তাহলে কেউ কোনোদিন কাউকে পরাজিত করতে পারবে না। গত 5 বছরে তার সময় হয়নি, তিনি মানুষের পাশে এসে দাঁড়াতে পারেননি, জনগণের পাশে এসে দাঁড়াতে পারেননি। মুখ্যমন্ত্রী একেবারে সাফ মানা করে দিয়েছেন মদন মিত্রকে যে সংবাদ মাধ্যমের সামনে তিনি এখন কোনো কথা বলবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি দলের অন্দরেই কোণঠাসা হচ্ছেন? যারা দলের এতদিনের সঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মদন মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে একাধিক যারা বিধায়করা রয়েছেন, তাদেরকে খুব পরিকল্পনা করে, খুব সুকৌশলভাবে ষড়যন্ত্র করে তাদের 2026-এর নির্বাচনে তাদের টিকিট দেওয়া হবে না এবং টিকিট না দিলেই এই দলে তারা থাকতে পারবে না, সেই পরিকল্পনাই কি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। আর তাই এই মুহূর্তে বিধায়ক, কামারহাটির বিধায়ক মদন মিত্রকে চুপ থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে চুপ থাকার নির্দেশ দিয়েছেন। তার অন্যতম কারণ, তিনি যেভাবে বিধায়ক হওয়ার পরেই একাধিক জায়গায় দেখা গিয়েছে সংবাদ মাধ্যমের সামনে বেফাঁস মন্তব্য করে ফেলা, আর সে কারণে অনেক সময় দলকে অনেক অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়তে হয়েছে। এবং এই মুহূর্তে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে দেখা গিয়েছে আইপ্যাকের তরফ থেকে সাফ মানা করে দেওয়া হয়েছে মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, অখিল গিরি, পার্থ চট্টোপাধ্যায়, এই একাধিক যারা বিধায়করা রয়েছেন, যারা একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক এবং তার নিজের লোক, যারা মুখ্যমন্ত্রীকেই মানেন এবং দিদিকেই সমস্ত কিছু তার আদর্শ মানেন, তাদেরকে ছেটে ফেলা হচ্ছে, তাদেরকে কোনো রকমভাবে টিকিট দেওয়া যাবে না। এবং কোনো জায়গায় কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল সুপ্রিমো, তিনি এটা মনে করছেন যে যদি এই বিধায়করা, অর্থাৎ তার একনিষ্ঠ যারা কর্মীরা রয়েছেন, একসময় যে সময় তিনি এই তৃণমূল কংগ্রেস দলটা শুরু করেছিলেন, সেই সময় থেকে যারা তার সঙ্গ দিয়েছে তাদেরকে ছেটে ফেলার জেরে, তাহলে মদন মিত্র, এই ববি হাকিম, এরা না থাকলে আর মুখ্যমন্ত্রীকে তো দলের অন্দরে কেউই মানবে না। সে কারণে গতকাল অর্থাৎ বুধবার সল্টলেকের একটি অফিসে ভার্চুয়াল বৈঠক হয় মদন মিত্রের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে বলা হচ্ছে সরকারি বেশ কিছু কাজের জন্য সেই বৈঠক হয় ভার্চুয়ালি। কিন্তু তার সঙ্গে এ কথাও শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী একেবারে সাফ মানা করে দিয়েছেন মদন মিত্রকে যে সংবাদ মাধ্যমের সামনে তিনি এখন কোনো কথা বলবেন না, অর্থাৎ চুপ থাকবেন মদন মিত্র। মুখ্যমন্ত্রী এটা বুঝতে পারছেন হয়তো যে দলের অন্দরে তাকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, তার যারা সঙ্গীরা রয়েছেন, তার যারা সহকর্মীরা রয়েছেন, তাকে একসময় যারা ওতপ্রোতভাবে সাহায্য করেছিল, এই মদন মিত্র, ববি হাকিম, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অখিল গিরি, মনোরঞ্জন ব্যাপারী, এরা এই মুহূর্তে নেই। অধিকাংশই পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া হবে না, জ্যোতিপ্রিয় মল্লিককে বলা হচ্ছে টিকিট দেওয়া হবে না, কিন্তু খুব কৌশলগতভাবে এই মুহূর্তে মদন মিত্রকে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই কি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মদন মিত্রকে এই মুহূর্তে চুপ থাকার পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যেই আমরা যে তথ্য পাচ্ছি, বারাসাত যে বিধানসভা, সেই বিধানসভা থেকে ইতিমধ্যেই টিকিট দেওয়া হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিককে, যিনি একসময় বনমন্ত্রী ছিলেন। এই জ্যোতিপ্রিয় মল্লিককে একদিকে বারাসাত থেকে টিকিট দেওয়া হতে পারে এবং খুব কৌশলগতভাবেই মুখ্যমন্ত্রী পুরো বিষয়টাকেই হ্যান্ডেল করছেন, এবং তারই সঙ্গে মদন মিত্রকেও কামারহাটি যে বিধানসভা, সেই বিধানসভা থেকে টিকিট দেওয়া হতে পারে। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম, আমরা
যে তথ্য পেয়েছিলাম, যেখানে যারা দলের পুরনো সৈনিকরা রয়েছেন, যারা বিধায়করা রয়েছেন, মদন মিত্র, অখিল গিরি, মনোরঞ্জন ব্যাপারী, এরা টিকিট পাচ্ছেন না। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে মদন মিত্র চুপ, অর্থাৎ তার যে নিজস্ব যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে তিনি বেরিয়ে এসেছেন এবং সেখানে তিনি মুখ বন্ধ রেখেছেন এবং এই মুহূর্তে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। কিভাবে জানেন? জমজমাট হবে আড্ডার চিত্র, সঙ্গে বিধায়ক মদন মিত্র। এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2026 থেকে সেই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যা কামারহাটি বিধানসভার অন্তর্গত যে পাড়ায় পাড়ায় যে চায়ের আড্ডা, সেই চায়ের আড্ডায় অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে বিধায়ক মদন মিত্রকে। তিনি সেখানে থাকছেন, তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে থাকছেন এবং সমস্ত সমস্যার সমাধান করছেন। অর্থাৎ 2021 সালে তিনি যখন নির্বাচিত হয়েছিলেন, সে সময় তিনি ভোটে জয়লাভ করেছেন কামারহাটি বিধানসভা থেকে। এরপর গত 5 বছরে তার সময় হয়নি, তিনি মানুষের পাশে এসে দাঁড়াতে পারেননি, জনগণের পাশে এসে দাঁড়াতে পারেননি এবং তার দেখাও যায়নি যে জমজমাট এই হবে আড্ডার চিত্র এবং সঙ্গে মদন মিত্রর যে কর্মসূচি, সেই কর্মসূচি দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে যখন এটা শোনা যাচ্ছে যে কামারহাটি বিধানসভা থেকে আর মদন মিত্র দাঁড়াচ্ছেন না এবং তৃণমূলের হয়ে আর তিনি টিকিট পাচ্ছেন না, তারপরে খুব অদ্ভুতভাবেই 22শে ফেব্রুয়ারি থেকে দেখা যাচ্ছে কামারহাটির যে এলাকা রয়েছে, একাধিক এলাকা রয়েছে, সেখানে পাড়ায় পাড়ায় মদন মিত্রকে দেখা যাচ্ছে এবং মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করছেন এবং অদ্ভুতভাবে সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে মানুষের যে সমস্যা, কোথাও জল জমেছে, কারোর বাড়ি হয়তো ইলেকট্রিক কেটে দিয়েছে, কারোর বাড়িতে কোনো সমস্যা রয়েছে, সমস্ত সমাধানে এই মুহূর্তে মদন মিত্রকে দেখা যাচ্ছে। কি ছবি সেটা, কি বলছেন বা কি প্রোগ্রাম, সেটা আপনারা প্রথমে একটু দেখে নিন। মদন মিত্রকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হয় না যে মানুষের সঙ্গে তিনি আছেন। 2011-র বহু আগে থেকে, আপনি যদি 80-র দশকেও ফিরে যান, এই অঞ্চলের কোনো না কোনো মানুষের কাছে নিশ্চিতভাবে আপনি শুনতে পাবেন যে মদন মিত্র কোনো না কোনো মানুষের প্রয়োজনে সকাল 6টা হোক আর রাত্রি 2টো হোক সাড়া দিয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। সবার আগে ঠিক আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর লোক প্রত্যেক দিন জমাটি আড্ডা করে। আমি যখন দেখতে দেখতে যাই, তখন আমার একটু মনে হিংসা হয় যে কি সুন্দর জমাটি আড্ডা সবাই করছেন, চা খাচ্ছেন, কিন্তু আমরা কেউ আড্ডা মারার সুযোগ পাচ্ছি না। তাই একজন আমায় বলল, আড্ডা মারার সুযোগ না পাস, কোন একটা কাজের ছুতোয় আড্ডায় ঢুকে পড়। আমি বললাম, না, সেই সময় আবার বলবে, দাদা আপনার বাড়িতে ফোন করেছিলাম, আপনি বলেছিলেন ফোন করলেই আমায় পাওয়া যায়, কিন্তু কই ফোন করলাম, পেলাম না। আমি যদি তখন উত্তর দিয়ে বলি আমি একটু আড্ডায় ছিলাম, তাহলে আর কোনো ছাড় নেই। তাই এখানে যারা আড্ডা মারেন, আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ 365 দিনের মধ্যে একদিনের আড্ডার মূল্য অনেক। এই যে সারা দিন বাড়িতে খেচর খেচর খেচর, এ খ্যাচ করছে, ও খ্যাচ করছে, বাবা মাকে খ্যাচ করছে, মা বাবাকে করছে, ভাই বোনকে করছে, দিদি ভাইকে করছে, এটা চিৎকার চেয়ে বাড়ি চিড়িয়াখানা হয়ে গেছে। তার থেকে এই যে বেরিয়েছে, এইখানে সবাই মিলে বসলাম, এই একটা দিনের আড্ডা কিন্তু দাম অনেক। চন্দ্র কাকা চলে আসো, সবাই একটু করতালির সাথে সম্বর্ধিত করছে আমাদের তরফ থেকে। সবাই একটু হাততালি দেবেন। এরপরে
দেখলেন তো মদন মিত্র, যিনি বারংবার ধরে অনেক সময় অনেক বেফাঁস মন্তব্য তিনি করে ফেলেন এবং যার জন্য যে রাজ্য সরকারকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে অনেকটাই সমস্যার মুখে পড়তে হয়। এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা জায়গায় হয়তো মনে করছেন যে তার দলের যারা সৈনিকরা রয়েছেন, যারা তার সঙ্গে এত বছর ধরে ওতপ্রোতভাবে ছিল, যারা তাকে মানতেন, তারা যদি না থাকে তাহলে হয়তো তার যে ক্ষমতা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষমতা, সেই ক্ষমতা হয়তো কোনো একটা জায়গায় ক্ষুণ্ণ হতে পারে, কোনো একটা জায়গায় নষ্ট হতে পারে এবং পুরো গ্রিপ চলে যেতে পারে হয়তো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবং আইপ্যাকের তরফ থেকে ইতিমধ্যেই যেটা বলা হয়েছে, এই যে নামগুলো আপনাদেরকে বললাম, অখিলগিরি, মনোরঞ্জন ব্যাপারী, মদন মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, একাধারে এদের কাউকেই তৃণমূলের তরফ থেকে এবার টিকিট দেওয়া হবে না। আর সে কারণেই কি মদন মিত্র এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মুখে কুলুপ এঁটে এই মুহূর্তে জমজমাট আড্ডা হবে, যে আড্ডার চিত্র এবং সঙ্গে মদন মিত্র সেই প্রোগ্রাম অর্গানাইজ করছেন কামারহাটির বিভিন্ন জায়গা থেকে, সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তবে আগামী দিনই বলবে, অর্থাৎ 2026-এর নির্বাচনই বলবে যে মদন মিত্র এই যে তাঁর যে কর্মসূচি অর্থাৎ চায় পে চর্চার যে কর্মসূচি তিনি নিচ্ছেন কামারহাটির একাধিক জায়গা থেকে, এবং তারই সঙ্গে বারাসাত থেকে দাঁড়াতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং কত অর্থাৎ মুখ্যমন্ত্রীর যারা সৈনিকরা রয়েছেন আর কত সৈনিকরা তারা টিকিট পাবেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন এবং সবথেকে বড় ভাববার বিষয় এই মুহূর্তে। সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা তখন দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।